তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। কি ভাবছেন শ্রোতারা? সবাই ভাবছেন যে হাকিম হয়ে হুকুম করো, এই কথাটা আসলে দুনিয়ার ক্ষেত্রে বলা হয়েছে? মোটেই না। মানুষ কোন কারণে বিচারে কাঠগড়ায় দাঁড়ায় সেটা কি জানেন? আমি কিন্তু কোনো অবস্থাতে দুনিয়ার বিচারের কথা বলছি না, আমি আখিরাতের বিচারের কথা বলছি। আসলে আল্লাহ তাআলার হুকুমেই পুরো পৃথিবী চলে। আমরা এটাও জানি যে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আসলে তিনি হাকিম হয়ে হুকুম করেন না, পুলিশ হয়ে ধরেন, সর্প হয়ে দংশন না করে, ওঝা হয়ে না ঝাড়েন। কথাটা কি সত্য? মানুষের ইচ্ছার স্বাতন্ত্র্য আছে কি নাই সে ব্যাপারে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর মতবাদ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়ে আসছে। তিনি বলেছেন মানুষের সীমিত ইচ্ছার স্বাতন্ত্র্য রয়েছে, অর্থাৎ আমরা মানুষ হিসেবে কিছু ইচ্ছা আমরা পোষণ করতে পারি, সেটা আমাদের স্বাধীনতা আছে। আসলে এই সীমিত ইচ্ছার পরিসর কতটুকু তার একটা সীমারেখা আছে। যেমন হায়াত, মৃত্যু, রিজিক, দৌলত, এই চার বিষয়ে মানুষের কোনো হাত নেই। এই সকল ক্ষেত্রে মানুষের ইচ্ছাশক্তি নিষ্ক্রিয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। অর্থাৎ আমাদের কার হায়াত কতদিন সেটা শুধুমাত্র আল্লাহ পাক জানেন। আমরা কবে মৃত্যুবরণ করব সেটাও আল্লাহ পাক জানেন, এবং আমাদের রিজিকের সম্পূর্ণ বন্দোবস্ত করেন আল্লাহ তাআলা। আর দৌলত অর্থাৎ ধন সম্পদ, এটাও একদম সম্পূর্ণ উপরওয়ালার হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদশালী করে, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্পদ কেড়ে নেয়। সমস্ত কিছুই আসলে আল্লাহর হাতে। আমরা মানুষরা কখনোই এগুলো নিজেদের ইচ্ছা মতো কিছু করতে পারি না। হ্যাঁ, এর বাইরেও অনেক কিছু বিষয় আছে যেটা মানুষের স্বাতন্ত্র্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মানুষের বিচার হবে কেন? আমরা সবাই জানি যে ইহকাল এবং পরকাল, হাসরের ময়দানে আমাদের সবার বিচার হবে। পৃথিবীতে সমস্ত মানুষ ও জিন জাতির বিচার আল্লাহ পাক করবেন। মহান আল্লাহ মানুষকে জ্ঞানের সাথে প্রেম জড়িয়ে ক্রাউন অফ দ্য ক্রিয়েশন অর্থাৎ আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। প্রেম আছে বলে মানুষের ভালো মন্দের বিচার ক্ষমতা রয়েছে। প্রেম ছাড়া বিচার ক্ষমতা চিন্তা করা যায় না। খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচারে কোনো সংবাদ শোনা মাত্র মানুষের ভিতরে প্রথমে প্রেম তথা ভালোবাসা সিফাতে ধাক্কা দেয়। অর্থাৎ আমরা যখন শুনি যে কোনো মানুষের প্রতি অন্যায় হয়েছে, তখন একেবারে মানে কি বলবো, চিরাচরিতভাবে আমাদের ভেতরে মনটা কেঁদে ওঠে। সে মানুষটার জন্য আমাদের মায়া জন্মে যায় যদি তার সাথে অন্যায় হয়ে থাকে। এটাই হচ্ছে কি মানুষের জন্য প্রেম। আমি প্রেম কোনো নরনারীর প্রেম কিংবা নারী পুরুষের প্রেমের কথা বলছি না ভাই, এটা মানুষ হিসেবে মানুষের প্রতি প্রেমের কথা বলেছি। পরবর্তীতে জ্ঞান খাটিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, তার জন্য কিরূপ শাস্তি, কেমন পুরস্কার পেতে পারে বিচার বিবেচনার মাধ্যমে স্থির করে থাকে। আমরা যারা সুস্থ আছি উপরআল্লাহর রহমতে, অর্থাৎ আমাদের বিচার বিচক্ষণতা ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছেন, তারা আমরা সেটা খাটিয়ে চিন্তা করতে পারি কোনটি ভালো কোনটি মন্দ, এবং ভালো ও মন্দ এই জিনিসগুলো চিন্তা করেই আমরা জীবন পরিচালনা করব, এবং এটাই আমাদের উপরে নির্দেশ আছে। একটা হিংস্র পশু সারাদিন কি করে সংহারে কার্যে লিপ্ত থাকলেও তার বিচার ক্ষমতা একটুও নাড়া দেবে না। কারণ কি, আল্লাহ তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানায়নি। কেননা ওই পশুর বিচার ক্ষমতা নেই বললেই চলে। পক্ষান্তরে মানুষ প্রথম অবস্থায় অন্যায় কোনো কাজে রত হবার পূর্বেই তার বিচার ক্ষমতা ধাক্কা দেবে। অর্থাৎ আমরা যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকি এবং আমাদের যদি মনুষ্যত্ব থেকে থাকে, ধরেন আমরা ভুলে একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু তাৎক্ষণিকভাবে না হলেও হয়তো পর মুহূর্তে আমাদের ভেতর বিবেকটা জাগ্রত হয়ে যায় যে আমি কাজটা সত্যি অন্যায় করেছি। তখন নিজের কাছে নিজেই অপরাধী বলে বোধ হবে। নিজের অপরাধ বোধ উপেক্ষা করে দিনের পর দিন অপরাধ করতে থাকলে তখন ওই ব্যক্তির সাথে হিংস্র পশুর তেমন কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, আপনি যদি এটা উপলব্ধি করতে না পারেন এবং দিনের পর দিন যদি একই অন্যায় কাজই করা হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন তো আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো ফারাক আছে? আমার তো মনে হয় আর কোনো ফারাক থাকে না। এজন্য আমাদের যেহেতু বিচার বিচক্ষণতা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা সেটা খাটিয়ে আমরা অবশ্যই ভালো মন্দ কাজের সেই মোতাবেক আমরা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে যে বিচার ক্ষমতা দিয়েছেন, ওই বিচার ক্ষমতার অবমূল্যায়নে বিচার করবেন। অর্থাৎ বুখারী শরীফে একটা হাদিসে আছে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো। অর্থাৎ দেখেন মানুষকে কি বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো। মোট 11 প্রকারের নামাজ আছে, এটা কি জানেন? এক প্রকারের নামাজের মধ্যে আল্লাহ পাক সর্বক্ষণ নিমগ্ন থাকেন। তার আহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি, বিশ্রাম কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমরা জানি। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ।
কুল মাকলুকা সৃষ্টি করে তিনি নীরব নিথর হয়ে বসে নেই। অর্থাৎ এই যে আমরা মানুষরা কী করছি না করছি সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তাআলা খবর রাখেন। সমস্ত সৃষ্টি সর্বক্ষণই তার স্মরণে আছে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টির জগতে যা কিছু আছেন সমস্ত কিছুই কিন্তু আল্লাহর সমস্ত কিছুই আল্লাহর নলেজে আছেন। এটা কিন্তু কোনো অবস্থাতে তার বাইরে নেই। এবং আমরা তার সৃষ্টি করা যারা আছি, অর্থাৎ আমরা সৃষ্ট মানব, আমরাও সবসময় কী করি, আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে আমাদের মনের ভিতরে স্থান দিয়ে থাকি। আমরা আল্লাহকে প্রতিনিয়ত ভয় করি এবং এই ভয়টাকেই আসলে কি বলবো, এই ভয়টা খুবই জরুরি। বান্দার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্ম তথা জীবনের সামগ্রিক দিক আলোকচিত্র সহ তার টেপ রেকর্ডে সঞ্চিত থাকবে। আল্লাহ তাআলার কাছে একটা কিছু গোপন থাকবে না। তিনি সব কিছু সম্পর্কে জানেন। আমাদের প্রত্যেকটা কাজ সম্পর্কে তিনি কি আছেন বলেন তো, অবগত আছেন। অর্থাৎ আমরা ভালো মন্দ কখন কি করছি এই সমস্ত কিছু আল্লাহ তাআলা তার নলেজে রেখেছেন, একদম টেপ রেকর্ডে রেকর্ড করে রাখার মতো। তাই কি করব, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই না? আমরা জানি যে ফেরেশতারা আমাদের ভালো এবং মন্দ কাজের হিসাব লিখছেন এবং তাদের কাছ থেকেই কী করবে, রোজ হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই হিসাবগুলো নেবেন, কোনটা আমাদের ভালো কাজ, কোনটা আমাদের মন্দ কাজ। নামাজ, রোজা, হজ, জাকাত, তারপর হচ্ছে আপনার এগুলো প্রতিটি তো আমাদের উপরে ফরজ করা হয়েছে, তাই না? এগুলো পাশাপাশি এগুলো তো আমরা অবশ্যই পালন করব। ফরজ মানে অবশ্যই পালন করা, এগুলো আমরা অবশ্যই পালন করব। তার পাশাপাশি কি করব বলেন তো, নিজের ভেতর থেকে ঈর্ষা এবং হচ্ছে ক্রোধ এগুলো ঝেড়ে ফেলে দিব। মনের ভিতরে কোনো ধরনের ঈর্ষা রাখা যাবে না এবং কোনো অবস্থাতে ক্রোধ রাখা যাবে না, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। লোভ লালসা এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজেকে সবসময় অন্যায় অবিচারের পথ থেকে দূরে রাখতে হবে। কখনোই আমাদের দ্বারা কোনো মানুষের যাতে অন্যায় না হয়, কোনো মানুষের যাতে অত্যাচারিতা না হয় সেটা খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতে আপনি কারো হক নষ্ট করতে পারবেন না। সবচেয়ে বড় গুনাহ বান্দার হক নষ্ট করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এ জাতীয় সকল কিছু থেকে যদি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাদের হাশরের ময়দানে আমাদের বিচারটা সহজ করে দেবেন। এবং আমরা এটাই চাই, আল্লাহ রোজ হাশরের মাঠে আমাদের বিচারের কাজটা যেন খুব সহজ করে দেয় এবং আমাদেরকে বিনা হিসেবে যেন আল্লাহ জান্নাত দান করেন, এই দোয়াটাই করছি। জীবনে অনেক অনেক পাপ আছে, পাপের তো শেষ নেই, তাই না? ছোট বড় অনেক পাপ থাকি না, এগুলো থেকে একটু যতভাবে দূরে থাকা যায়। মহান আল্লাহ কোনো কোনো অনাচারের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর, ওই সকল অনাচারের বিচার অনেক ক্ষেত্রে দুনিয়াতেই সেরে ফেলেন। সব বিচারকে হাশরের ময়দানের জন্য বসিয়ে রাখা হয় বলেন, অনেক বিচারই আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখান। এবং হচ্ছে আমরা যদি কারোর সাথে ক্ষতি করি যে কোনোভাবে হোক, সেই ক্ষতিটা আমাদের সঙ্গে হয়ে যায়, তাই না? তাহলে সব বিচার তো উপর আল্লাহ তুলে ধরে রাখেননি বলেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সম বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, আমরা এটা জানি। এই সূত্র শক্তির ক্ষেত্রে যেমন সত্য, তেমনি মানুষের জীবনের আচার অনাচারের সাথে সমবিপরীত প্রতিক্রিয়াও সত্য। মানুষের অনাচার তথা আঘাতের উত্তরে সেই হারে বিপরীত প্রতিঘাতও আসে। এজন্য আপনি কারোর সঙ্গে অন্যায় করার আগে 10 বার ভাববেন যে আপনার সঙ্গেও আজ থেকে এর চেয়ে বড় অন্যায় হতে পারে এবং যে কোনো